সুপ্রভাত বন্ধুরা, আজ হলো সানডে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে এসে গোপালকে সেবা দিয়ে আর একটু চা করে খেলাম। আজকে রবিবার, ভেবেছিলাম একটু বেলা পর্যন্ত ঘুমোবো, কিন্তু তারপরে হলাম না, এই অভ্যেসটা যদি একবার ছিঁড়ে যায় না হাঁটতে যাওয়ার, তাহলে আর হাঁটতে যেতে ইচ্ছা করবে না। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমি হাঁটতে গেছি। ঘুম থেকে উঠেছি তোমার 5টার সময়, 5টা 15 নাগাদ হাঁটতে বেরিয়ে গেছি। ঘরে ঢুকলাম তোমার তখন বাজে 5টা 40 নাগাদ। আগের দিনের ব্লগেতে জয়শ্রী বলছিলে ভালোবেসে বিয়ে করলেই যে ভালো থাকে, এমনটা নয়। ঠিকই বলেছো। কি বলতো, আমি আমার চোখের সামনে দু একজনকে দেখেছি, তো তারা ভালোবেসে বিয়ে করে খুবই সুখী আছে। সেই জন্যই আর কি আমার মনটা হলো যে কি বলতো, সবই ভাগ্যের খেলা গো। চাটা খেয়ে এখন বিছানার চাদরটাকে বদলে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে চাদরটাকে বদলানো হয় না, মনে হচ্ছে যেন। কি বলতো, বেশি দিন এক চাদর পাতা থাকলে না আমার আবার ভাল লাগে না, জানো তো। মাঝে মাঝে একটু চেঞ্জ করলে দেখবে ঘর। এবছর চৈত্র সেলে কিছুই কেনা হলো না, যদিও আমি কিনি না, সারা বছরই একটা দোকান থেকে কিনি। সে সেলই হোক আর যাই হোক, একই দাম নেয়, জানো তো। অনেকে আবার বলে সেলের জিনিস নাকি একটু বস্তা পচা হয়, সেই জন্য সেল থেকে না জিনিস আমি কিনতে খুব একটা পছন্দ করি না। একটুখানি দাম নেই, কিন্তু জিনিসটা যেন ভালো হয়। মুড়ি কম আছে, ঠিক আছে, মুড়ি আনা হয়নি। তো করবো, বলো না, পেঁয়াজি করবো। তো এই ম্যাগিটা ছিল, ওই রামেন ম্যাগিটা। তো আমি বললাম যে এক কাজ করি, সকালবেলা তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমার তো কালকে শরীরটা খুব খারাপ ছিল বলে আমি ভিডিও এডিট করতে পারিনি। এখন বসেই ভিডিও এডিট করতে গেলাম, অনেকটা সময় চলে গেল, প্রায় ঘন্টা খানেকের উপরে। মাছ নিয়ে এসেছি, আর এই এখন ম্যাগিটা করলাম। আমি বলি এক কাজ কর, ম্যাগিটা বরঞ্চ তুই একটু বেশি খা, আমি একটুখানি কম খাই, কারণ আমি খুব একটা ম্যাগি আমি পছন্দ করি না। খেয়ে তারপর বরঞ্চ একটু পেঁয়াজি ভাজি, অল্প মুড়ি আছে, নাহলে পেঁয়াজি মুড়িই খেতাম। অল্প মুড়ি আছে বলে ওই জন্য বলি এক কাজ করি, পেঁয়াজি ভাজি, তারপর বরঞ্চ দুটো করে মুড়ি খাবো। তো চলো এখন এটা খাই। খেয়ে দিয়ে চায়ের বাসন এখানে সব পড়ে আছে টেবিলে, মাজা হয় না এখনো। খেয়ে তারপরে একবারে সব কিছু গুছিয়ে মাজবো। ঘড়ির কাটা দেখতে দেখতে এখন মাসে না মুড়ি আনতে আমি ভুলে গেছি, জানো তো। তনু আমার ম্যাগি খেতে ভালোবাসে, একটা ম্যাগি তো দুজনে মিলে খেলে কি আর পেট ভরে বলো তো। সেই জন্য কি করব, বলি দু রকমই হোক, ম্যাগিও হোক আর তার সাথে পেঁয়াজিও হোক। সংসারে না এইভাবেই চালাতে হয় গো, যা আছে তাই দিয়ে আর কি ম্যানেজ করতে হয়। আর আজকে যে তোমার পেঁয়াজিটা করছি, ওতে একটুখানি ক্যাপসিকামও একটুখানি ছিল, এই ক্যাপসিকামটাকেও দিয়ে দিয়েছি, বেশ ভালো খেতে হয়েছিল। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা কুচি, ক্যাপসিকামটা ছিল, আর একটুখানি বেকিং পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিলাম। চালের গুঁড়িও দেওয়া যায়, জানো, চালের গুঁড়ি আর ছিল দূর, আর বার করিনি। দিয়ে একটু তেলটাকে গরম করে মচমচে করে ভেজে নিচ্ছি, জানো। আর পেঁয়াজি তোমার রেখে দেবো কিছুটা। এখন তো ম্যাগিটা ও খেয়েছে, আর আমি তো ম্যাগি পছন্দ করি না, একটুখানি খেয়েছি। দুটো মুড়ি খাওয়াও পেঁয়াজি দিয়ে, আর দুটো পেঁয়াজি রেখে দেবো। দুপুরবেলা ভাতের সঙ্গে নালে বলবে যে আমার একটা কিছু তেলে ভাজা কিছু করলে না, ভাল লাগে না খেতে, এরম বলবে। ওই জন্য দুটো পেঁয়াজি লুকিয়ে রেখে দেবো, আর এখন দুটো খাবো। টোটাল তো 8খানা করছি। আমি আবার একটু গুনে গুনে করি, জানো তো, বেশি করি না। বেশি করলে তো কি বলতো, তেলে ভাজার জিনিস তো বেশি খাওয়া ভালো নয়। চাটা খেয়ে না মাছটা নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মাছটা বাঁচতে একটু সময় লাগবে। টিফিন খাওয়া হলো, তারপরে মাছটা বাঁচছি। আর আজকে রবিবারে যেহেতু, সেহেতু আজকে স্পেশাল মেনু হচ্ছে তোমার মাছের ঝাল হবে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। আমটা নিয়ে এসেছিলাম, টকের ডাল খাবো, টকের ডাল, ডাঁটা আলু পোস্ত হোক, ডাঁটা আলুর তরকারি হোক খাবো বলে, সে আর খাওয়া হলো না। ওই জন্য আজকে আমের চাটনি করে দেবো। অনেকে বলে এখনো বাঁধাকপি খাচ্ছ? বাবা, বাঁধাকপি ফুলকপি আর ভাল লাগে না খেতে। ঠিকই বলে, হয়তো ভালো লাগে না, কিন্তু আমার আর ভাল লাগে, জানো তো। কারণ আমি রান্নাটা করবো কি,
আমাদের তনু বাঁধাকপি ভালোবাসে খেতে, আর বাঁধাকপি একটুখানি জল ভাপিয়ে ফেলে দিয়ে মাছের মাথা টাথা দিয়ে রান্না করলে একটু ঘি গরম মশলা দিলে কত ভালো লাগে বলতো ভাত দিয়ে খেতে। আমার তো দুর্দান্ত লাগে খেতে। ফুলকপিটা আর নিয়ে আসবো না, বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু নিয়ে আসবো না। বাঁধাকপিটা আমি মাঝে মধ্যে নিয়ে আসবো, আমি বাঁধাকপিটা সারা বছরই খাই, আমার বেশ ভালো লাগে খেতে জানো তো। আর আজকে আমার চাটনিটার মধ্যে একটুখানি কাজু দিয়েছে জানো। আমার চাটনিটা আমি করেছি চিনি দিয়ে নয়, কিন্তু আমি গুড় দিয়ে করেছি, খুব ভালো টেস্ট হয়েছিল খেতে আমার চাটনিটা। ভাত দুপুর দেওয়া হয়ে গেছে, বাসন পড়েছে এই এতগুলো, ঝুড়ি খালি করে ফেলেছি, মানে ঝুড়িগুলো গুছিয়ে রাখি। আর তনুকে তো বলিনি এখনো, তোমরা দেখে রেখেছো কিন্তু তনু দেখেনি। পেঁয়াজিটা আছে 3 পিস, বুঝলে তো, এটা খাওয়া হবে। চাটনিটা এখন গরম, নিয়ে যাবো না ওখানে। আর পেঁয়াজিটাও নিয়ে যাবো না, কেন কি পেঁয়াজিটা এখন যদি নিয়ে যাই না ওখানে দেখতে পেয়ে যাবে চান করতে ঢুকেছে। তো চলো আজকে কী রান্না হলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? দিয়ে তারপরে অনেক কাজ আছে, চান করে বেরো। আর আমিও কাজগুলো ঝটঝট করে করে নিয়ে চান টান করবো। এখন বেশি বাজে নেই, 12টা বাজে, অনেকটা ভোরবেলা উঠেছি তো, সব কাজ হয়ে গেছে। এই সব কাজ হয়ে গেছে বলছি, মানে হয়ে গেছে, বলো না, ওই রান্নাটা হয়ে গেল। এবারে এদিকের কাজগুলো করতে 12:30টার মধ্যে আশা করছি হয়ে যাবে। আর পড়ছিল তরু, বিছনাটা তো হয়ে করছে, ওই বিছনা এখন গোছাতে পারবো না। তো চলো অনেক বকবক করছি, এখন আগে রান্নাটা কী হয়েছে দেখো। এ দেখো, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এখানে বিস্কুটের ডিবেটা রেখে দিয়েছে, সরাতে হবে। আর কি দেখো, ঘড়ির কাঁটা এখন আমার 12টা 5। 12টা 5 বলতে 12টা 5 নয়, আমার 5 থেকে 10 মিনিট ফাস্ট। 12টা বাজতে এখন 5 মিনিট বাকি আর কি। সানডে মানেই তনু খাবার বাড়বে। গুছিয়ে সুন্দর করে ভাতটা এত সুন্দর করে দেয়, বাটি করে চাপে চেপে চেপে সুন্দর করে, একদম বাটির মাপ হয়ে যাবে। আর এই আমাদের কারেন্ট নেই, সেই জন্য বাধ্য হয়ে বন্ধ করে দিলাম, কারণ কি ভোল্টেজটা আপ ডাউন করছে, খারাপ হয়ে যাবে, তাই সব বন্ধ করে দিচ্ছি। মানে পাখা সুইচ অফ করে দিয়েছি, এখানেও সব সুইচ অফ। আর এই আমাদের বাঁধাকপির তরকারি, ভাত, টক দই নেওয়া হয়েছে, এখানে হচ্ছে বড়া, চাটনি, আর এই হচ্ছে তোমার মাছের ঝাল। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কোনো ভাতটা বাড়লে খাবো, কিন্তু একটু যে শান্তি করে খাবো, কারেন্টটা অফ। প্রতিদিন এইরকম সমস্যা। আর বাইরেটা তো পুরো একদম লু বইছে, আমরা বাধ্য হয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিলাম, এত লু বইছে বাবা। এখনই যদি এরকম হয়, বেশ কদিন ধরে চলছিল বৃষ্টি বৃষ্টি, বেশ শুনতে পারা। কেন রে, দুজনে দুটো করে রেখেছি? 3টে নয় তো, কেমন যেন ব্যাপারটা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আমি যেমন দেখলাম যে চোখে তো কমই দেখছি। হ্যাঁ, চোখে কমই দেখছি, ভিডিওতেও আছে। এখন হলো বিকেল 5টা। দুপুরবেলা ভাত খেয়ে 5 মিনিটের মতো একটু রেস্ট নিলাম, তারপর উঠে পড়েছি। উঠে বেশিক্ষণ ঘুমালে কি বলতো, রাতের দিকে আবার ঘুম আসতে চায় না, ওই জন্য বেশিক্ষণ ঘুমানো যায় না। অল্প একটুখানি রেস্ট নিয়ে উঠে এবার বিকালে যে কাজগুলো থাকে আমার, ঘর দালানটা ঝাড় দিয়ে পরিষ্কার করা, বিছনাটাকে গুছিয়ে একটুখানি ঝাড় দিয়ে নেওয়া, কারণ এই ঘরের বিছনাটা না সকালবেলার দিকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়নি, তনু পড়ছিল বলে, ওই জন্য এখনো ঘুমোচ্ছে, ওই জন্য একটুখানি বইগুলোকে তুলে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, সেগুলোকে গুছিয়ে নিতে হবে, জল ভরতে হবে। আজকে সন্ধ্যাবেলায় আন্দুলে যাব, সেই জন্যে আজকে সমস্ত কাজগুলোকে তাড়াহুড়ো করেই সারছি জানো তো। পয়লা বৈশাখ মানেই বাঙালিদের কাছে একটা আলাদাই অনুভূতি, তাই না? নতুন বছর, নতুন শুরু, মানে একটা অন্যরকম আনন্দ ভেতরে কাজ করে। নতুন জামা, ভালো একটু খাবার, ঘরটাকে সুন্দর করে একটু সাজানো, সব কিছুতেই একটা মানে নতুনত্ব ভাব থাকতে হবে, তাই না? আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছিলে, ঝিলিক কমেন্ট করেছিলে, তোমাদের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো জানো তো। আর মোটামুটি ভাবে কাজ শেষ, জামা কাপড়গুলো একটু গুছিয়ে পাট করে আলমারিতে রেখে দেবো, তনু যেগুলো অফিস পরে যায়, আর নাইটিগুলো তো তোমার আনলাইনে রেখে দেবো। নাইটিগুলো তো অনেকদিন ধরে পরছি বলে কালারগুলো একটু ফেডও হয়ে গেছে জানো তো। কিন্তু সকালবেলার দিকে রান্না বান্না করি তো, ভালো কিছু পরতে গেলে না ওগুলো বড্ড দাগ হয়ে যায়, ওই জন্য এই নাইটিগুলোই এখন পরি। একটু রংটা কটে গেছে ঠিক কথা, কিন্তু 2-1টা নাইটি আছে যেগুলো স্নান টান করে উঠে পড়ি, ওগুলো আবার একদম নতুন নতুন মতো।
বেশ ভালো লাগে। আমার বেশ নতুন নতুন নাইটি পরতে বলো, নতুন চাদর পাততে বলো, হেভি লাগে জানো তো। তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এগুলো রেখে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ি। এখন তো 5:30 বেজে গেছে অলরেডি, তুমি এখনো ঘুমুচ্ছে, ওকে একটু ডাকবো, ডেকে বেরিয়ে পড়বো। আজকে রাতে ডিনারটাও ভাবছি ওখান থেকেই নিয়ে চলে আসবো জানো তো, এসে আর ভালো লাগবে না করতে। রেডি হয়ে বেরোচ্ছি আঙ্গুলের দিকে। যাচ্ছি দেখি কি কেনা যায়, চলো যাই এখন, ঠিক আছে? সামনে দিকটা দেখে দেখে দেবো, তুমি বেরিয়ে পড়েছো আমার জামা পরে। এটা হলো আমাদের আন্দুলে অন্নপূর্ণা মন্দির জানো তো। আমাদের আন্দুলে যেসব বন্ধুরা থাকে তারা সবাই চেনে, কিন্তু আমার দূরের বন্ধুরা তো চেনে না। মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছে, মানে ঠাকুরের দরজাটা বন্ধ করে দিয়েছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। গেটের সামনেটা এসেই এই সিঁড়ির কাছে একটু বসে পড়লাম থপ করে, কী বলতো হাঁপিয়ে গেছি, আর যেন যেতে ইচ্ছা করছিল না, পাটা যেন চলছে না। তুমি বললো চলো এর ভেতরে একটু ঢুকে একটু বসি। ঠিক আছে তুই একটু বসতে দে, তারপর তুই একটুখানি মনে হচ্ছে ভিডিও করে দেখা। এখানে অনেকগুলো শিব মন্দির আছে, যেমন সেই আমাদের দক্ষিণেশ্বরের শিব মন্দির থাকে ওই রকম এখানেও অনেকগুলো শিব মন্দির আছে। হাঁপিয়ে গেছে তনু বেচারি আমার জামাটা পরে। ঘুমিয়ে পড়বি নাকি এবারে? চুপ। আজকে হচ্ছে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। আজকে ডিনারে হয়েছে, আজকে আমাদের নিয়ে আসা হয়েছে একটা করে এগ রোল, একটা করে মোগলাই, একটা করে এগ রোল, একটা করে মোগলাই, আর এটা তনু, মানে আধখানা করে আর কি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে? খুব সুন্দর। এটা আমার স্টুডেন্ট দিয়েছিল, বেশ সুন্দর একদম হেভি লাগছে ব্যাপারটা না। চলো খেয়ে নি আমরা। আজকে যে আন্দোলনে গেছিলাম তনুর জন্য এই একটা বাগুন্ডা নিয়ে এসেছি, তনু পরবে ঘরেতে। এখন তো গরমকাল, হাফ প্যান্ট, তনু আর কিছু নেয়নি, শুধু তনুর এটাই হাফ প্যান্ট। আর আমার জন্য নিয়ে এসেছি তোমার দুটো নাইটি নিয়ে এসেছি। এই দেখো, এই হচ্ছে একটা লাল, আমার থেকে বড়, আর একটা হচ্ছে সবুজ। সবুজ কালারটা ছিল না, লাল আমার কাছে নাইটি অনেক আছে, কিন্তু আমার লাল নাইটি ভালো লাগে পরতে। সবুজ কালার নাইটি পরে বলছে সবুজ কালারটা ছিল না। সবুজ কালার নাইটি, ও সবুজ তো পরেই আছি আমি একটা, আবার এই একটা সবুজ। এটা হচ্ছে তোমার স্লিভলেস, স্লিভলেস ঠিক নয়, হাতাটা এই পর্যন্ত থাকবে, তবু গরমের দিনে পরতে বেশ ভালো লাগবে। ভালো হয়েছে না? এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার। তো চলো বন্ধুরা আজকে এখানেই রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো দেখো, সুস্থ দেখো, খুব সাবধানে দেখো। গুড নাইট।